যে ব্যক্তি দিনে একবার হলেও এই দোয়াটি পাঠ করবে তার যত বড় সমস্যা থাকুক না কেন মহান আল্লাহ তাআলা তা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তো দোয়াটি জানার আগে ইসলামকে ভালোবেসে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দোয়াটি হলো আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর। যদি কারো স্বামী বা সন্তান অবাধ্য হয়, কথা না শোনে, তাহলে সকালবেলা মাথায় হাত রেখে 21 বার পাঠ করুন, বাধ্য হবে ইনশাআল্লাহ। দোয়াটি হচ্ছে আশ-শাহিদু। যদি কারো স্বামী বা সন্তান অবাধ্য হয়, কথা না শোনে, তাহলে সকালবেলা মাথায় হাত রেখে 21 বার পাঠ করুন, বাধ্য হবে ইনশাআল্লাহ। দোয়াটি হচ্ছে আশ-শাহিদু। যে ব্যক্তি প্রতিদিন ফজরের নামাজ আদায় করার পরে এই দোয়াটি 100 বার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 3টি বৈশিষ্ট্য দান করবেন। 1 নম্বর হচ্ছে তার রিজিকের পেরেশানি দূর করে দিবেন। 2 নম্বর হচ্ছে তার জন্য জান্নাতের দরজা খুলে দিবেন। 3 নম্বর হচ্ছে তার মৃত্যুর পরে কবরে মুনকার নাকিরের প্রশ্নের উত্তর তার জন্য সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। তো আপনি যদি মুসলিম হয়ে থাকেন, দোয়াটি জানার আগে অবশ্যই ভিডিওটি ঝড়ের গতিতে শেয়ার করে দিবেন, যাতে অপর মুসলিম ভাই জানতে পারে, শিখতে পারে এবং আমল করতে পারে। দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহুল হাক্কুল মুবিন। যখনই কষ্টে থাকবেন, বিপদে পড়ে যাবেন, উৎকণ্ঠায় পড়ে যাবেন, পাশে কাউকে পাচ্ছেন না হেল্প সহযোগিতা করার জন্য, এই দোয়াটি পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আপনি সাকিনা এবং হেল্প সহযোগিতা পাবেন। দোয়াটি হচ্ছে আগিসনি ইয়া রহমান। গভীর রাতে ঘুম ভেঙে গেলে দোয়াটি একবার পড়ুন আর ফলাফল নিজের চোখেই দেখুন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা। বাবা মা মারা গেলে ভুলেও করবেন না এই 3টি কাজ। যদি 3টি কাজ করেন তার জন্য আপনার বাবা মাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার করে এই 3টি কাজ করতে নিষেধ করে গেছেন। যাদের বাবা মা দুনিয়াতে নেই তাদের জন্য ভিডিওটি অত্যন্ত জরুরি, কারণ আপনার কোনো কাজের জন্য তাদের যেন ফল ভোগ করতে না হয়, এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং আল্লাহর রহমতে যাদের বাবা মা এখনো পর্যন্ত এই পৃথিবীতে বেঁচে আছে তাদের কাছে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ তাদের এই ভুলের কারণে তাদের বাবা মা মৃত্যুর পরে শাস্তি ভোগ করতে পারে। প্রিয় দর্শক, যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদের বাবা মা যদি বেঁচে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আল্লাহর শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন। আর যাদের বাবা মা বেঁচে নেই তারা চেষ্টা করবেন 5 ওয়াক্ত নামাজ শেষে নিজের বাবা মায়ের জন্য দোয়া। আজানের সময় এই দরুদটি 10 বার পড়লে আল্লাহ তাআলা সকল ইচ্ছা পূরণ করে দিবেন। দরুদটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। সমস্যায় আছেন, কষ্টের মধ্যে আছেন, বিপদে আছেন, ডিপ্রেশনে আছেন, রাত 12টার পরে সূরা ইয়াসিনের গোপন একটি আয়াত একবার পড়ুন আর ফলাফল নিজের চোখে দেখুন। দোয়াটি হচ্ছে সালামুন কওলাম মির রব্বির রহিম। নারীরা 2টি কারণে বেশি বেশি জাহান্নামে যাবে। 1 নম্বরে অধিকাংশ নারীরা স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয়। 2 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নারীরা বেশি বেশি লানত করে, অভিশাপ দেয়। শরীরের ব্যথা দূর করার দোয়া সকাল সন্ধ্যা পড়তে থাকবেন। আউযুবিল্লাহি ওয়া বারাকাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাজিরু। সমস্যায় আছেন, কষ্টের মধ্যে আছেন, বিপদে আছেন, ডিপ্রেশনে আছেন, রাত 12টার পরে সূরা ইয়াসিনের গোপন একটি আয়াত একবার পড়ুন আর ফলাফল নিজের চোখে দেখুন। দোয়াটি হচ্ছে সালামুন কওলাম মির রব্বির রহিম। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এই সূরাটি 129 বার পড়বেন। যা চাইবেন তাই পাবেন ইনশাআল্লাহ। সূরাটি হচ্ছে সূরাতুল কাউসার। যে বান্দা দোয়াটি 33 বার পড়বে সে সৌভাগ্যের অধিকারী হবে। দরুদ শরীফ সহ এই দোয়াটি পড়বেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মনে মনে 7 বার পড়ুন, যা ভাববেন তাই কবুল হবে ইনশাআল্লাহ। একবার দরুদ শরীফ পড়ুন আর 7 বার বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে কোনো চাওয়া পূরণ হবে ইনশাআল্লাহ। সকালে 7 বার, সন্ধ্যায় 7 বার পড়বেন। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। শত্রুকে ধ্বংস করার আমল। কেউ যদি কোরআনের এই ছোট্ট আমলটি করতে পারেন তাহলে আল্লাহ তাআলা নিজেই 7 দিনের মধ্যে সেই শত্রুকে ধ্বংস করে দিবেন, গ্যারান্টি। আমলটি হলো রাতে ঘুমানোর আগে বুকের উপরে ডান হাত রেখে শত্রুকে স্মরণ করে আল্লাহ তাআলার পবিত্র নাম ইয়া খাফিদু 21 বার পাঠ করুন। যে ব্যক্তি মহান আল্লাহ তাআলার এই পবিত্র নামটি দিনে মাত্র 5 বার পাঠ করবে সে আল্লাহর কাছে যা কিছুই চাইবে আল্লাহ তাআলা তাকে তাই দান করবেন। সুবহানাল্লাহ। তো নামটি জানার আগে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নামটি হলো ইয়া রব্বানা।
শত্রুকে ধ্বংস করার আমল কেউ যদি কোরআনের এই ছোট আমলটি করতে পারেন তাহলে আল্লাহ তাআলা নিজেই 7 দিনের মধ্যে সেই শত্রুকে ধ্বংস করে দিবেন, গ্যারান্টি। আমলটি হলো রাতে ঘুমানোর আগে বুকের উপরে ডান হাত রেখে শত্রুকে স্মরণ করে আল্লাহ তাআলার পবিত্র নাম ইয়া হাফিদু 21 বার পাঠ করুন। গভীর রাতে ঘুম ভেঙে গেলে দোয়াটি একবার পড়ুন আর ফলাফল নিজের চোখেই দেখুন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাবা মা মারা গেলে ভুলেও করবেন না এই 3টি কাজ। যদি 3টি কাজ করেন তার জন্য আপনার বাবা মাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার করে এই 3টি কাজ করতে নিষেধ করে গেছেন। যাদের বাবা মা দুনিয়াতে নেই তাদের জন্য ভিডিওটি অত্যন্ত জরুরি, কারণ আপনার কোনো কাজের জন্য তাদের যেন ফল ভোগ করতে না হয় এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং আল্লাহর রহমতে যাদের বাবা মা এখনো পর্যন্ত এই পৃথিবীতে বেঁচে আছে তাদের কাছে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ তাদের এই ভুলের কারণে তাদের বাবা মা মৃত্যুর পরে শাস্তি ভোগ করতে পারে। প্রিয় দর্শক, যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদের বাবা মা যদি বেঁচে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আল্লাহর শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন। আর যাদের বাবা মা বেঁচে নেই তারা চেষ্টা করবেন 5 ওয়াক্ত নামাজ শেষে নিজের বাবা মায়ের জন্য প্রতিদিন মন থেকে 5 বার পড়বেন, টাকা পয়সা আসতেই থাকবে ইনশাআল্লাহ। আলিফ লাম মিম লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম। অজু থাকুক বা না থাকুক, সকালে ঘুম থেকে উঠে এই দোয়া পড়েন, ইনশাআল্লাহ টাকা পয়সা সম্পদ আল্লাহর হুকুমে এদিক দিয়ে ওদিক দিয়ে আপনার ঘরের দুয়ারে চলে আসবে। শুধু এই দোয়া পড়াটাকে অভ্যাসে পরিণত করুন, ইনশাআল্লাহ আল্লাহর হুকুমে আপনার ব্যবসা বাণিজ্যে লক্ষ লক্ষ টাকা লাভ হবে এবং যেটাই করবেন সেখানে বরকত হবে। এতটাই বরকত পাবেন যে আপনি কল্পনাও করতে পারবেন। সকালে ঘুম থেকে উঠে ইন্নাল্লাহা গফুরুর রহিম, ইন্নাল্লাহা গফুর, এই একটি দোয়া দিনে একবার পরে যদি আপনি মারা যান আপনি জান্নাতে চলে যাবেন, আপনি জান্নাতি মানুষ হয়ে যাবেন। এই একটি দোয়া যদি আপনি দিনে একবার পরে মরে যান আপনি সাথে সাথে জান্নাতে চলে যাবেন, মরতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। প্রিয় ভাইরা আমার, অনেক সুস্থ মানুষ বাড়ি থেকে যায় রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, এই দোয়াটা আপনারা শেয়ার করে দিবেন, আমল না করেও সওয়াব পাবেন। এই যুবক, তোমার একটি শেয়ারে বাল্লিগু আন্নি ওয়ালা আয়া, রাসূল বলেন তুমি একটা হাদিস জানবারকে জানিয়ে দিবা, বাড়ি থেকে এগুলো মা বোনদের কাছে আপনারা শেয়ার করে দিবেন, আল্লাহ তাআলা ফজিলত দান করবেন, মনের সব আশাগুলো পূরণ করে দিবেন। কোনো ব্যক্তি যদি সকালবেলা সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে আর মাগরিবের পরে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, দিনে আর রাতে যে কোনো সময় ব্যক্তি মারা যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন সে মরতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। দোয়াটা হলো আল্লাহুম্মা আনতা রাব্বি। স্ত্রীর কোন স্থানে স্বামী হাত দিয়ে ঘুমালে বরকত এবং রহমত নাজিল হয়? আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা আমলের কথা বলবো। আমাদের সকলের এই আমলটা জানা দরকার। তো জানার আগে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আমলটি হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো স্বামী স্ত্রীর ভিতরে ভালো সম্পর্ক থাকে আর স্ত্রীর পা থেকে মাথা পর্যন্ত এমন একটা স্থান আছে, ওই স্থানে যদি স্বামী হাত দিয়ে ঘুমিয়ে পড়ে তাহলে আল্লাহ পাক রাব্বুল আলামিন স্বামী এবং স্ত্রীর উপর রহমত নাজিল করে এবং তাদের রিজিকের ভিতরে বরকত দান করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো স্বামী স্ত্রী ঘুমানোর জন্য বিছানায় শুয়ে পড়বে তখন স্বামী যেন তার ডান হাত দ্বারা স্ত্রীর কপালে হাত রেখে আস্তে আস্তে মলিন করে স্ত্রীকে যদি ঘুম পাড়িয়ে দেয় এবং যদি কপালে হাত রেখে স্বামীও ঘুমিয়ে পড়ে, সারা রাত্রি আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদের উপর রহমত নাজিল করবে এবং রিজিকের ভিতরে বরকত বাড়িয়ে দিবে। কমেন্টে সুবহানাল্লাহ লিখুন। আপনি যদি ঋণে ডুবে থাকেন এবং আপনি যদি কারো থেকে টাকা ধার নিয়ে সেই টাকার পরিশোধ করতে না পারেন তাহলে আপনি কোরআনে এই ছোট্ট আমলটি করুন। ইনশাআল্লাহ আমি গ্যারান্টি দিচ্ছি, আপনার যদি কোটি টাকারও ঋণ হয় তাহলে তা 7 দিনের মধ্যে পরিশোধ হয়ে যাবে। আমলটি হলো, রাতে ঘুমাতে যাওয়ার আগে এই ছোট্ট দোয়াটি 7 বার পাঠ করে ঘুমাবেন। দোয়াটি হলো, ওয়া তার চুকুমান তাশায়ু বিগয়রি হিসাব। রাতে ঘুমানোর আগে এই দোয়াটি 7 বার পাঠ করে ঘুমালে আল্লাহ রাব্বুল আলামিন মনের আশাগুলো পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। বাইরে ভিডিওটি টান দিবেন না, আপনার একটি শেয়ারের মাধ্যমে লক্ষ কোটি মুসলিম ভাই বোন জানতে পারবে, তারাও কিন্তু আমল করতে পারবে। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি ইয়া রব্বানা।